দুঃখ যন্ত্রণা গিলে নিয়ে শেষে আমরা একথাও বলেছি যে 26,000-এর মধ্যে যারা যোগ্য তাদেরকে নিজেদের চাকরিতে ফেরানোর জন্যে আপনারা পজিটিভ ইন্টারভেনশন এবং ওয়ে আউট বের করুন, নইলে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। বামপন্থী ছাত্র যুব শিক্ষক সংগঠন সহ এখানে আজকে সব অংশের মানুষ যুক্ত হয়েছেন। আর কি একটা এসএসসি কমিশনে এবিটিআর মাস্টারমশাইরা নিজেদের কাগজে লিখতে পারেন? কি পারেন আর লিখতে? তাই এটা শুধু 22 লক্ষের বিষয় নয়, শুধু 26,000-এর বিষয় নয়, এই গোটা বিষয়টা সরকারি শিক্ষা ব্যবস্থার প্রতি গোটা রাজ্যের মানুষের অনীহা তৈরি করে দেবার রাস্তা। যাতে লেখাপড়া করে জীবনে প্রতিষ্ঠিত হতে পারা যায়, সেই স্কুলগুলোকে বন্ধ করে দেওয়ার জন্য সরকারের একটি সুপ্ত, খুব জটিল এবং সুপরিকল্পিত চক্রান্ত। আমি যদি আমার সরকারি স্কুল বাঁচানোর তাগিদ অনুভব না করি, আমি আর কালকে কমিশনে আসবো না, চাকরি পেতেও আসবো না, লেখাপড়াও করবো না। আজ 1 কোটি ছেলে মেয়ে রাজ্যের বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যায়, আগামী দিনে 10 কোটির পশ্চিমবঙ্গে কত লোক যে বাইরে পরিযায়ী শ্রমিক হয়ে যাবে কেউ জানে না। তাহলে চাইছে কি সরকার? সরকার চাইছে পশ্চিমবঙ্গে সরকারি শিক্ষা ব্যবস্থাকে ভেঙে দিয়ে সরকারি শিক্ষা ব্যবস্থাকে বেসরকারি হাতে তুলে দিতে। তার মানে একজন শিক্ষা বেচবে আর যার পকেটের দম হবে সে শিক্ষা কিনবে। কিন্তু 98 থেকে প্রায় 1,34,000 মাস্টারমশাই দিদিমণিরা যারা নন টিচিং স্টাফ তারা রিক্রুটেড হয়েছিলেন, কখনো কাউকে এসএসসি কমিশনের বাইরে এরকম মিটিং করতে হয়নি, কাউকে নিজের মাথার চুল নেড়া করে দিতে হয়নি, কাউকে ডিআই অফিসে গিয়ে পুলিশের লাঠি খেতে হয়নি, কাউকে অনশনে বসতে হয়নি, কাউকে সুইসাইড করতে হয়নি, কাউকে বাবার কিডনি বিক্রি করে মায়ের গয়না বন্ধক দিয়ে কমিশনের বাইরে ঘুরঘুর করতে হয়নি যে ঘুষের টাকা কোথায় দেবো, কাউকে খুঁজতে হয়নি যে সাদা খাতা জমা দিলে কোন লোকটার সাথে যোগাযোগ করলে আমি চাকরি পেয়ে যাব। তার মানে এসএসসির চুপ করে থাকার মানে হলো অনুব্রতর মেয়েরা আর স্কুলে যাবে না, বাড়িতে টিকটক বানিয়েই বেতন পাবে। কমিশনে চুপ থাকার মানে হলো যে অঙ্কিতা অধিকারী ফিরে নিজের দুর্নীতি করে চাকরি পাবার মিছিলে মাথা উঁচিয়ে বুক চিতিয়ে হাঁটবে, আর সেটা পশ্চিমবঙ্গের মানুষকে দেখতে হবে। আর এই সুযোগে আরএসএস, বিজেপি, মোহন ভাগবতরা আমাদের গোটা পশ্চিমবঙ্গে হাজার হাজার নিজেদের স্কুল খুলবে, শাখা খুলবে, আরএসএস এর শিক্ষা কেন্দ্র খুলবে, যেখানে আমাদের মধ্য শিক্ষা পর্ষদের সিলেবাসের সাথে উগ্র জাতীয়তাবাদ আর ধর্মান্ধতা শেখানো হবে। তাই পশ্চিমবঙ্গের আজও পর্যন্ত যারা আপনারা আমাদেরকে শিখিয়েছেন, এখনো পর্যন্ত গলা উঁচিয়ে সিদ্ধারা সোজা রেখে টান টান করে রাস্তায় নামার মতন শিক্ষা দিয়েছেন, এখনো পর্যন্ত মেরুদণ্ডটা সোজা রাখার শিক্ষা ক্লাসরুম থেকে দিয়েছেন, এই সমস্ত যোগ্য মাস্টারমশাই দিদিমণিরা যদি স্কুলে না যায় তাহলে আগামী দিনে গোটা রাজ্যে সুতি, শামশেরগঞ্জ, ধুলিয়ান হবে, তার গ্যারেন্টি কেউ নিতে পারবে না। আসলে গোটা রাজ্যটাকে এরা বেকারের মজুদ বাহিনীতে তৈরি করতে চাইছে। লেখাপড়া থাকবে না, ট্রেনিং থাকবে না, যুক্তিবাদ থাকবে না, শিক্ষা থাকবে না, স্কুল থাকবে না, থাকবে শুধুমাত্র অস্ত্রের আর বোমার কারখানা আর 22,000 মদের দোকানের লাইসেন্স লুটে পুটে খাও, আর সবাইকে কন্ট্রাকচুয়ালে ঠিকাতে বেকারে সবার শ্রমকে নিজেদের লাভ এবং মুনাফা করার জন্য খাটিয়ে নাও। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।